शफीईना इश्क महबूब खुदा इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीईना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক চাহে তো 10 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করার আশা রাখি, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 9টা পর্যন্ত হওয়ার কথা ছিল, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, এই জন্য 10 মিনিট নিলাম। রাগ হইছেন? আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক আল্লাহর ওলিদের কথা বলতেছেন। কাদের কথা? তাহলে আল্লাহর ওলি আছেন তো? আল্লাহর ওলি আছেন তো? শুধু বাংলাদেশে? শুধু ভারতে? শুধু পাকিস্তান? শুধু এশিয়া মহাদেশে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাড়ি কোথায়? বাগদাদ, ইরাক। তার মানে এশিয়ার বাইরে তো। মুহিউদ্দিন ইবনে আল আরাবি বাড়ি হচ্ছে সিরিয়ায়। কোথায়? সিরিয়া। তার মানে আল্লাহর ওলিরা সমস্ত পৃথিবীতে আছেন না নাই? আছেন তো। কিন্তু আমরা আল্লাহর ওলিদের পথে চলবো না, তাই তো? বুঝে বলতেছেন তো? আল্লাহর ওলিরা যেই পথে চলছেন, যেই কাজ করে আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, আমরা সেই পথে চলবো না, তাই বিষয়? ও, সেই পথে চলবো। ছোট্ট 2টা ঘটনা বলতেছি, জানি না কারণ আমি যে আলোচনা আয়াত পড়ছি, এই আলোচনা পাংশার একটা জায়গায় প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করছিলাম। 10 মিনিটে কিভাবে শেষ করব আল্লাহু আ'লাম। আল্লাহ আমাকে সাহায্য দান করুন, সকলে বলি আমিন। তিনটা লোক ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। একজন খ্রিস্টান, একজন ইহুদি, আর একজন মুসলমান। খ্রিস্টান বলে আমাদের নবী বড়, আমাদের নবী বড়, ঈসা মাসিহ। তিনি মৃতকে জীবিত করে দিতেন যদি আল্লাহর হুকুমে। কার হুকুমে? কিন্তু ওরা তো তা বলে না, তারা বলে সেই করত। ইহুদিরা বলে আমাদের নবী বড়। মূসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, ফিরাউনরে চুবাই মারছে নীল নদে। মুসলমানরা বলে আমাদের নবী সব থেকে বড়, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। ঝগড়া করতেছে, ঝগড়া কি আর থামে? সবার কাছেই সবার নবী বড়।
তো এর সমাধান কি? তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওই পর্দে যাচ্ছিলেন, যেতে যেতে তিনজনের ঝগড়া শুনলেন। তো উনি বললেন, কার নবী বড় এটা যদি আমরা দেখতে চাই, বুঝতে চাই, তাহলে পরে সেই নবীকে এখন দরকার, কিন্তু আমরা তো সেই নবী এখন পাচ্ছি না। তাহলে তার শাগরেদরা কে কি পারে, তাহলে বোঝা যাবে উস্তাদ কত বড়। বুঝছেন? শাগরেদ যত বড় বোঝা যাবে উস্তাদ তার চেয়ে বড়, তাই তো? তোমার কথা তো ঠিক কইছেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তো চলো আমরা কবরস্থানে যাই, কবরস্থানে যেয়ে জিজ্ঞেস করি যে কোন নবী বড়, তারা কি বলে। এখন কবরস্থানে যেয়ে যদি আমরা জিজ্ঞেস করি, বুঝছেন তো, কবে না তো নাকি? কি মনে হয়, বলবেন না? আর রাগ হইছে না আমার কথায়? বলবেন নাকি? তো বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছেন, এই খ্রিস্টান, তুমি ডাকো, তুমি ডেকে জিজ্ঞেস করো, ও ডাকলি তো জবাব দিবি, তাই তো? ডাকলি আসে নাকি, কাজ হবি না। তো ইহুদিরে বলতেছে, তাহলে তুমি ডাকো। আমি ডাকলি তো আসবি না, কথা কবি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুম বিইذনিল্লাহ, সুবহানাল্লাহ। হে কবরবাসী, আল্লাহর রাস্তায় তুমি দাঁড়িয়ে যাও। এই কথা বলার সাথে সাথে কবর ফেরে লোকটা দাঁড়িয়ে গেল। তাহলে কার শাগরেদ বড়, তাহলে বোঝা যায় উস্তাদও তেমন বড়। হযরতে মুহিউদ্দিন আল আরাবী, হযরতে মুহিউদ্দিন আল আরাবী সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে পথের মধ্যে দিয়ে চলতেছিলেন। এমন সময় একটা মজলিস দেখলেন, যেই মজলিসের মধ্যে ইমাম সাহেব বসে কথাবার্তা বলতেছেন, তার সামনে মুসল্লিরা বসে কথাবার্তা বলতেছে। হযরত মুহিউদ্দিন ইবনে আল আরাবী মনে করলেন, আমিও যাই, ওইখানকার কিছু কথাবার্তা আমিও শুনি। হযরত মুহিউদ্দিন ইবনে আল আরাবী ওই জায়গায় গেলেন, দরজা দিয়ে ঢোকার সময় বললেন, তোমরা যার ইবাদতকারী, তোমরা যার ইবাদত করতেছ, সে আমার পায়ের তলায়। কি বলতেছে? তোমরা যার ইবাদত করতেছ, সে আমার পায়ের তলায়। মানুষকে আস্ত রাখবে, আস্ত রাখবে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করতেছেন, হে রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা,
লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলে দিতে বললেন, হে আমার রসুল, আমার হাবিব, কাফেরদেরকে আপনি বলেন আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আল্লাহ রসুল কার ইবাদত করেন? কার ইবাদত করেন? জোরে, কার ইবাদত করেন? আমরা যারা মুসলমান, আমরা কার ইবাদত করি? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত যদি করি, তাহলে মুহিউদ্দিন কি বলেছিলেন? তোমরা যার ইবাদত করো সে আমার পায়ের তলা। তাহলে কথা কোন জায়গায় গেছে? কথা বুঝছেন? ওকে আস্ত রাখবি। হযরত মুহিউদ্দিন ইবনে আল আরাবী বলেন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করতেছো সে আমার পায়ের তলায়। এই কথা বলার সাথে সাথে লোকরা উঠে দাঁড়ালো। তুমি এমন কথা বলেছ, নাফরমানির কথা বলেছ, তুমি তওবা করো। ইবনে আল আরাবী অটুট রয়েছেন তার কথার উপরে, যা বলেছি হক বলেছি, সত্য বলেছি, নড়ব না। মানুষরা তাকে মারা শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলল, জামা কাপড় ছিঁড়ে ফেলল, তারপরও থামল না। শেষ পর্যন্ত একটা গাছে রশি বেঁধে তাকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার পরে তার দেহটা পর্যন্ত তারা জানাজা করল না, কবর পর্যন্ত দিল না। জানাজাও কবর দিল না, ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল তার দেহটাকে। ময়লা আবর্জনা, যেখানে সব মানুষ ময়লা ফেলে, আর সমস্ত মানুষ তাকে ঘৃণা করা শুরু করলো। এই লোকটা দিন থেকে ফারেক হয়ে গেছে, দিন ছেড়ে দিয়েছে, এমন নাফরমানি কথা বলেছে, এর মধ্যে আর কিছু ঈমান নাই। হযরত ইবনে আল আরাবী একখানা কিতাব লিখেছিলেন, ফাতহুল মাক্কিয়া। এই ফাতহুল মাক্কিয়ার মধ্যে হযরত মুহিউদ্দিন লিখেছিলেন, মুহিউদ্দিনের দেহ উদ্ধার হবে। সিন যখন শিনের মধ্যে প্রবেশ করবে, সিন যখন শিনের মধ্যে প্রবেশ করবে, মুহিউদ্দিনের দেহ তখন উদ্ধার হবে। সিন যখন শিনের মধ্যে প্রবেশ করবে, মুহিউদ্দিনের গুপ্ত রহস্য উদ্ঘাটিত হবে। আল ফুতহুল মাক্কিয়ার মধ্যে হযরত মুহিউদ্দিন ইবনে আল আরাবী তার ইন্তেকালের পূর্বেই লিখেছিলেন। কি লিখছিলেন? ইন্তেকালের পূর্বে তাকে যে মারা হলো, তাহলে তিনি জানতেন না যে এমন অবস্থা তার ভাগ্যে থাকতে পারে। এই জন্য ফাতহুল মাক্কিয়ার মধ্যে তিনি লিখলেন, সিন যখন শিনের মধ্যে প্রবেশ করবে তখন মুহিউদ্দিনকে পাওয়া যাবে। সিন যখন সময় হয়ে গেছে, তো না না হুজুর চলে আসবেন, হুজুর আবার মাহফিলে যাবেন, তো আচ্ছা কথাটা শেষ শেষ সিন যখন শিনের মধ্যে প্রবেশ করবে তখন মুহিউদ্দিনকে পাওয়া যাবে। সিন যখন শিনের মধ্যে প্রবেশ করবে তখন মুহিউদ্দিনের গুপ্ত রহস্য উন্মোচিত হবে। তা সিন এবং শিন এইটা কি? মুহিউদ্দিন ওনাকে হত্যা করা হলো, 1 বছর যায়, 2 বছর যায়, এইভাবে 1 যুগ যায়, 2 যুগ যায়, যেতে যেতে 200 বছর পার হলো। কয় বছর? বেশি না, না? আমাদের এলাকায় সেদিনকে আমাকে বলতে সেটা বাড়ি দেখার কথা,
হুজুর এখানে তো হিন্দুরা বসবাস করতো, হিন্দুদেরই ছিল। তা আমি বললাম, আপনারা বলেন যে হিন্দুদের রাজত্ব ছিল, হিন্দুরা বসবাস করত, তার 1000 বছর আগে যে মুসলমানরা বসবাস করত তা বলেন না? ইংরেজরা মুসলমানদের কাছ থেকে নিয়ে শাসন করেছিল তা বলো না? 200 বছরের কথা মনে আছে, আর 1000 বছরের কথা মনে নাই যে ওখানে মুসলমানরা রাজত্ব করছেন, ছিলেন? কথা বুঝছেন? আমাদের এলাকায় হিন্দুরা থাকলে কি বলি যে হিন্দুদের ছিল, আগে হিন্দুরা ছিল হুজুর, কিন্তু তার আগে কি ছিল? আফসোস, এই কথা আমরা ভুলে গেছি। এমন মায়ের দিছে, ইন্ডিয়া যেমন মুসলমানদেরকে মায়ের দিচ্ছে, এমন মায়ের দিছে, এমন অবস্থা করেছে, মুসলমানরা তার পূর্বপুরুষের কথা ভুলে গেছে যে আগে কি ছিল, কয় হিন্দুরা ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করবো, সকলে আমিন। চীন যখন চীনের মধ্যে প্রবেশ করবে, চীন কি? বাদশাহ সেলিম সিরিয়া জয় করলেন। কি জয় করলেন? সিরিয়া জয় করলেন। তাহলে সেলিমের চীন, তা সিরিয়া জয় করলেন। সিরিয়া তো আর চীন না, তাই তো? সিরিয়া তো আর চীন না। এই সিরিয়ার নাম ছিল শাম। নাম ছিল কি? ও, এইবার বোঝা গেছে। চীন যখন চীনের মধ্যে প্রবেশ করবে, বাদশাহ সেলিম শাম বিজয় করলেন। শাম বিজয় করার পরে ওই শাম দেশে ঢুকলেন। তাহলে চীন কি হলো? চীনের মধ্যে প্রবেশ করলো, তাই তো? বোঝা গেছে এখন? বাদশাহ সেলিম হযরত মুহিউদ্দিনের এই ঘটনাটা তিনি জানতেন। তিনি মুহিউদ্দিন ইবনে আল আরাবির খোঁজ করা শুরু করলেন। উনি কোথায় আছেন, কোথায় ফেলা হয়েছে, কোথায় ফেলা হলো। খুঁজতে খুঁজতে এমন একটি লোক পাওয়া গেল, যেই লোকের বয়স হচ্ছে 137 বছর। কয় বছর? 137 বছর। লোকটি বলে, আমি আমার আব্বা জানের কাছ থেকে শুনেছি, ওই জায়গাটা আমাকে চিনিয়ে দিয়েছেন তিনি। ওই জায়গায় মুহিউদ্দিন ইবনে আল আরাবিকে হত্যা করা হয়েছিল। ওই জায়গায় মুহিউদ্দিন ইবনে আল আরাবিকে ছুঁড়ে ফেলা হয়েছিল। সেই জায়গায় উনি নিয়ে গেলেন। বাদশাহ সেলিম বললেন, তুমি খুঁড়তে থাকো, তোমরা খুঁড়তে থাকো। খুঁড়তে 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 40 মিটার খোঁড়া হলো। 40 মিটার খোঁড়ার পরে মুহিউদ্দিন ইবনে আল আরাবিকে পাওয়া গেল। সুবহানাল্লাহ। যেই অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়েছিল, যেই অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়েছিল, ওই অবস্থায় তিনি অক্ষত অবস্থায় রয়েছেন। ওই অবস্থায় আছেন। খুঁড়ছে কয় মিটার? 2 মিটার খোঁড়ার পরে আমরা বলতাম দূর নাই, চল যাই। উনি যে বলছেন ফাতহুল মাক্কিয়ার মধ্যে, চীন যখন চীনের মধ্যে প্রবেশ করবে তখন মুহিউদ্দিনকে পাওয়া যাবে। পাওয়া গেছে তো? বাদশাহ সেলিম বলেন, যার অবস্থা এই অবস্থায় রয়েছেন, তিনি কেন ওই কথা বলেছেন, তোমরা যার ইবাদত করো সে আমার পায়ের তলায়, কেন তিনি ওই কথা বলেছিলেন? খোঁজ করো। কি হলো? খুঁজতে খুঁজতে পাওয়া গেল, যেই লোকটি ওই জায়গাটা দেখিয়ে দিয়েছিল, সেই লোকটি বলল, মুহিউদ্দিন ইবনে আল আরাবি এই জায়গায় দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছিলেন। বাদশাহ বললেন, খড়ো। বলছিলেন পায়ের তলায়, তাই তো? বাদশাহ বললেন, খড়ো। মাত্র কয়েক মিটার খোঁড়ার পরেই পাওয়া গেল 7 ব্যারেল স্বর্ণ। কয় ব্যারেল? 7 ব্যারেল স্বর্ণ। গুপ্ত রহস্য মোচিত হলো। কি গুপ্ত রহস্য? যে ইমাম সাহেব এই মজলিসের মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন, যেই লোকেরা
ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, প্রত্যেকেই ছিল ওই সময়ের বাদশাহের অনুরাগী। বাদশাহ যেন তাদেরকে ভালো জানেন, তারা যেন টাকা পয়সার মালিক হয়। সকলেরই একই উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? আলোচনা যে করতেছিলেন, ওই আলোচনার উদ্দেশ্য ছিল বাদশাহের মনোযোগ আকর্ষণ করা, টাকা পয়সা, দুনিয়াদারি। তো উনি ওখানে দাঁড়িয়ে বললেন, তোমরা যার ইবাদত করতেছো সে তোমার পায়ের তলায়। তোমরা যে ধন সম্পদ টাকা পয়সার চিন্তা করতেছো সে আমার কি পায়ের তলায়। কথা বোঝা গেছে? ইয়া আখি বাদানুন যায়ীফুন হাসিলুহা ফাউতুন ওয়া আখিরুহা মাউতুন। আমার ভাইরা, বাদানুন যায়ীফুন, শরীর দুর্বল হয়ে গেছে। হাসিলুহা ফাউতুন, যা কিছু হাসিল করতেছি সব শেষ, কিছুই থাকবে না। আর আমাদের আখির কি? ওয়া আখিরুহা মাউতুন, আখির কি হবে? মাউত। তাই তো, আখিরুহা মাউতুন। তারপরও আমরা দুনিয়ার পিছনে এত ছুটা ছুটতেছি, আমাদের দাড়ি পেকে সাদা হয়ে গেল, তারপরও দুনিয়ার পিছনে এমন ছুটা ছুটতেছি। কি করতেছি আমরা? আমরা জানি যে আমরা এখানে থাকবো না, জানি কি জানি না? তাহলে কি করতেছি আমরা? কি করতেছি? ওয়াল কিয়ামাতু করিবা, কিয়ামত সন্নিকটে। আদম নবিউল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মূসা কলিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, নূহ নজিয়ুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।